সংবাদ শিরোনাম প্রচারণায় এসিটিভি হানিফাকুন্দ ত্রিশাল। ময়মনসিংহ ত্রিশালের বৈলর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী 2025 অনুষ্ঠিত হয়। এই পর্যায়ে আমাদের দুইজন অতিথিকে ক্রেস্ট প্রদান করবেন প্রধান শিক্ষকের মাধ্যমে। আমাদের প্রধান শিক্ষক মহোদয় জনাব আব্দুর রশিদ স্যারকে ক্রেস্ট উপহার দিচ্ছেন। সবাই আমরা করতালির মাধ্যমে আমাদের এই মহান অতিথি আমাদের বরের স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুর রশিদ স্যারকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক জনাব আনিসুর রহমান স্যার। সহ প্রধান শিক্ষক আপনি একটু এদিকে আসেন প্লিজ। কুইক ক্রেস্ট দিল স্যার, একটু এদিকে তাকান। এ পর্যায়ে ক্রেস্ট তুলে দিবেন আমাদের সহকারী প্রধান শিক্ষক জনাবা ফিরোজা ম্যাডাম। উনি আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব শাহাবুদ্দিন মাস্টার সাহেবকে স্যারকে পুরস্কার ক্রেস্ট তুলে দিবেন। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। ধন্যবাদ। সভাপতি মহোদয়কে ক্রেস্ট প্রদান করবেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুর রশিদ স্যার। আব্দুর রশিদ স্যার বর্তমান প্রধান শিক্ষকের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছে। জোরে করতালি, জোরে করতালি। আশিক আশিক বক্তব্য দিলে অনুষ্ঠান হইতো না। স্যার আপনি শুভেচ্ছা সবাই ধন্যবাদ জানাই দেবেন। বক্তব্য পুরস্কার দেবো না স্যার, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পরে পুরস্কার দেবো। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য সংক্ষেপে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আনিসুর রহমান স্যারকে। তারপরে নৃত্য নিয়ে আসবে সামিয়া সপ্তম চন। সুপ্রিয় সাথী মন্ডলী, আজকে পয়লা রমনা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 উদযাপনের উপস্থিত আছেন প্রতিষ্ঠাকালীন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক জনাব আলহাজ শাহাবুদ্দিন মাস্টার সাহেব এবং উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই এবং পূর্ববর্তী প্রধান শিক্ষক জনাব আব্দুর রশিদ। উপস্থিত আছেন বলে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা জনাব সলিমুল্লাহ ডাক্তার সলিমুল্লাহ সাহেব এবং উপস্থিত আছেন বিভিন্ন ছাত্রদল, যুবদল এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, অত্র এলাকার অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অত্র বিদ্যালয়ের সংলগ্ন সমগ্র প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ উপস্থিত আছে। আমার বিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার আমার সময় নাই, যেহেতু আপনারা সবাই এসেছেন। যে দেখা গেছেন অনেক শতব্যস্ততার মধ্যে দিয়ে সকাল 10টা থেকে এই পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করছেন। আপনাদের এই আগমনে এবং সার্বিক সহযোগিতার জন্য সকল পর্যায়ে যে দেখা থেকে যে ভূমিকা রেখেছেন তাই সকলকে আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাথী মণ্ডলী, আমাদের আরেকটু অনুষ্ঠান রয়েছে। আশা করি আমরা একটু ধৈর্য ধরে অনুষ্ঠানে শেষ করি, তারপর আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব। ধন্যবাদ সবাইকে।